মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আজহার আলী তালুকদার, নির্বাহী উপদেষ্টা ড্রপ, এবং বিশেষ অতিথিবৃন্দ, বিশেষত আমাদের জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, সহকর্মী যুগ্ম সচিব, সমন্বয়ক জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, আয়োজকবৃন্দ এবং উপস্থিত প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুভ অপরাহ্ন। আজকের এই অনুষ্ঠানটির এরিয়াটা ছোট, সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা ও জীবনমান এর গবেষণা প্রকাশনা অনুষ্ঠান। ফলে এখানে আসলে অনেক কিছু বলবার নেই। এটা যেমন সীমিত, তেমনি টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা ও জীবনমান নিয়ে গবেষণার ক্ষেত্রটাও কিন্তু সীমিত। সমস্যা হচ্ছে, আমরা যখন কোনো গবেষণা করি, অন্যদের সকলের প্রত্যাশা থাকে অনেক বেশি, কিন্তু সেই গবেষণাটাই সবচেয়ে বেশি সূক্ষ্ম এবং সুন্দর, যার পরিধি যত ছোট, তাহলে সেখানে আসলে তত সুন্দরভাবে দেখা সম্ভব হয়। তো আমি মনে করি যে এখানে এরকম সুনির্দিষ্টভাবে ছোট পরিসর নেওয়া হয়েছে, তাতে যে গবেষণার বিষয়বস্তু ধরা পড়েছে এবং যে রিকমেন্ডেশন করা হয়েছে তা অনেক বাস্তবসম্মত, এটাই আমার কাছে প্রতীয়মান হয়। আর আমাদের যে সমস্যাটা হয়, আমি গত কিছুদিন পূর্বে নেদারল্যান্ডসে টোবাকো রেগুলেশন নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগদান করেছিলাম। সেখানে প্রায় 60টির অধিক দেশ তাদের পেপার প্রস্তাবনা উপস্থাপন করেছে। তো সেখানে দেখলাম যে আমাদের দেশের যেটা সবচেয়ে বড় সমস্যা, শুধুমাত্র যে তামাকের ক্ষেত্রে তা, অন্য সকল ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্য তথ্য আপনি কোথাও পাবেন না, ডেটার অভাব। আমি সবসময় বলে থাকি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আজ থেকে 150 বছর আগে বলেছিলেন বাঙালির ইতিহাস নাই, আর আজকে তিনি বেঁচে থাকলে বলতেন বাঙালির ডেটা নাই। তো আমি নিজেও যেহেতু গবেষণার লাইনে অনেক পদচারণা করেছি, আমি দেখেছি যে ডেটা, বিশ্বস্ত ডেটা পাওয়া আমাদের মানে এই ভূখণ্ডে, এটা শুধু বাংলাদেশ ভূখণ্ড না, এটা মানে সর্বভারতীয় ভূখণ্ডে আসলে একটা বিশাল চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমি এইরকম একটি গবেষণার উদ্যোগ গ্রহণ করার জন্য এবং সফলভাবে গবেষণাটি সম্পন্ন করার জন্য এর আয়োজক এবং যারা এর দায়িত্বে ছিলেন তাদেরকে আমি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। কেননা এরকম গবেষণা শেষ পর্যায় পর্যন্ত পৌঁছানো অনেক সময় আসলে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা যখন আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশের ডেটাগুলো তুলে ধরবো, তখন কিন্তু নিঃসন্দেহে এই গবেষণাটি আমাদেরকে সহায়তা করবে। কেননা কোথাও কোনো প্রিন্টেড যদি ডেটা না থাকে, কোথাও যদি কোনো সংস্থার প্রত্যায়িত কোনো আপনার গবেষণা না থাকে, সেই ডেটাটা কিন্তু আসলে ব্যবহার করা যায় না। তো আমরা এই ডেটাটা ব্যবহার করে আমাদের পরিস্থিতি আমরা তুলে ধরতে পারবো। এখানে গবেষণার উদ্দেশ্যই ছিল শ্রমিকদের স্বাস্থ্য, জীবিকা, জীবন মানের উন্নয়ন। আসলে অত্যন্ত পরিতাপের বিষয় যে শুধুমাত্র যে আমার ফ্যাক্টরি যে মানে দূষিত বস্তু নিয়ে কাজ করে, হেলথ হ্যাজার্ড নিয়ে মানে ব্যবসা পরিচালনা করে তা না। আমাদের এই দেশে প্রচুর এমন বিষয় রয়েছে যেগুলো আসলে হেলথ হ্যাজার্ড তৈরি করে। এগুলো নিয়ে কিন্তু কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হবে, তার কিন্তু সুনির্দিষ্ট গাইডলাইন বিভিন্ন জায়গায় দেয়া আছে। কর্ম পরিবেশ কি হবে, শ্রম আইনে সুনির্দিষ্ট ভাবে বলে দেয়া আছে। আমাদের বিধানগুলো কিন্তু আছে। আমরা আমাদের আইন শৃঙ্খলা যারা বাস্তবায়নে নিয়োজিত, তারাও কিন্তু তৎপর, কিন্তু আমাদের এর বাইরেও একটা বাস্তবতা আছে। সেটা হচ্ছে যে আমাদের প্রচুর মানুষের জীবন এবং জীবিকা কিন্তু এর সঙ্গে জড়িত। অনেকেই বলে, যেমন আইএলও বলছে যে আমরা আসলে শিশু শ্রম দিয়ে মানে এই সংখ্যায় আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা শিশু শ্রমকে আমরা নৈতিকভাবে, সাংবিধানিকভাবে আসলে কিন্তু নিষিদ্ধ করেছি। আমরা এটা থেকে উত্তরণের চেষ্টা করছি, কিন্তু আমরা কি এই ঘোষণাটা কালকেই দিতে পারবো?
যে আমরা কালকে থেকে কোনো শিশু শ্রমে কাউকে নিয়োজিত করব না, আসলে কিন্তু এই বাস্তবতা আমাদের অর্জন করতে হবে। এবং এই অর্জন করার জন্য সরকার কিন্তু আমাদের মানে সার্বিকভাবে জাতীয় জীবনমান উন্নয়নের চেষ্টা করছে। আমরা যদি আগামীকালকে আসলে সব বন্ধ করে দিই জোর করে, তাহলে কিন্তু একটা সামাজিক মানে অস্থিরতার সৃষ্টি হবে। অনেক অনেক পরিবারই আছে যারা শিশু শ্রমের উপর জীবিকা নির্বাহ করছে। ফলে সেখানে কিন্তু একটা মানে তাদেরকে কিছু উপহার দেওয়ার, নতুন কর্মক্ষেত্রে মানে সুযোগ দেওয়ার একটা বিষয় আছে। আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা যেটা বলেছেন পরিচালক মহোদয়, যে আমরা অনেক রকম দক্ষতার কাজ করছি, যে দক্ষতা উন্নয়নের মাধ্যমে অন্য কিছু হতে পারে, কিন্তু শিশু তো শিশু থেকে গেল। যাই হোক, সেটা নিয়েও সরকারের অনেক রকম ভাতা প্রদান করছে এবং এগুলো একসময় কার্যকরী হবে এবং এগুলো কিন্তু আসলে ইম্প্যাক্ট হচ্ছে, কারণ বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আজ থেকে 50 বছর আগে যে অবস্থায় ছিলাম সে অবস্থা নেই, এটা আপনারা সবাই জানেন। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক ভালো করছি এবং সরকারের নেতৃত্বে কিন্তু আমরা আসলে সফল হচ্ছি। তো এই জন্য কর্মক্ষেত্রে হেলথ হ্যাজার্ড শুধু যে টবাকো কোম্পানির ক্ষেত্রে তাই না, আমরা চাই যে সকল ক্ষেত্রেই আমরা আসলে হেলথ হ্যাজার্ডটাকে দূর করে একটি সুস্থ কর্ম পরিবেশ সৃষ্টি করব। আমি তো মনে করি যে কিছুদিন পূর্বে অনেক অফিসেরও কর্ম পরিবেশ এত ভালো ছিল না। ওখানে কাজ করতে করতে আপনি যদি রেকর্ড করবেন, ভিতরে কিছুক্ষণ কাজ করেন, দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যাচ্ছে। তো সর্বক্ষেত্রেই আসলে আমাদের মানে কর্ম পরিবেশটা উন্নয়ন করতে হবে। আর বিড়ি ব্যবসাটা ঠিক থাকবে আর তার শ্রমিকদের জীবন মান উন্নয়ন হবে, কিন্তু টবাকো নিয়ন্ত্রণের একদম মানে এটা বিষয় না। টবাকো নিয়ন্ত্রণটা হচ্ছে কিছু জিনিস আছে নাগরিক যন্ত্রণা, যেমন মনে করেন যে গ্যাস্ট্রিক, আপনি যদি নাগরিক হন আপনার এই পেটের পীড়া এগুলো হবে। তো এই যে আমরা যে উন্নয়নের মধ্যে আছি, এই যে পুঁজিবাদী অবস্থায় এসেছি, উপনিবেশিক অবস্থা পার হয়েছি, এই ধূমপানটা কিন্তু হচ্ছে তার অংশ। ফলে আমাদের যখন এই অর্থনৈতিক বৈষম্যের এই বিষয়টা দূর না হবে, আমাদের সমাজ থেকে এটা দূর করা কিন্তু খুব কঠিন। আমাদের এটা এই সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে। এটাকে মোকাবেলা কিন্তু শুধু আইন করতে পারবেন না, এটার মোকাবেলা করতে হবে সচেতনতা দিয়ে। আপনার আইন অবশ্যই থাকবে, আমরা কিন্তু অনেক আইনে সফলও হয়েছি, যেমন প্রকাশ্যে কেউ ধূমপান করতে পারবে না, এটার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে, আরো এরকম অনেক কিছু আছে, বিজ্ঞাপন প্রচার করা যাবে না, আমরা কিন্তু এটা সুন্দরভাবে বলবৎ করেছি। কিন্তু তারপরেও আপনি যদি টোটাল এলিমিনেশন চান, তাহলে কিন্তু এটাকে অর্থনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে এবং একই সঙ্গে নৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। এই অর্থনৈতিক এবং নৈতিক ভাবে যদি মোকাবেলা করেন, এটা কিন্তু সময় লাগবে এবং এখানে আমাদের সকলকে কিন্তু অংশগ্রহণ করতে হবে, একটা ভূমিকা রাখতে হবে। যাই হোক, আজকের বিষয়টা অত্যন্ত সীমিত। আজকের গবেষণার প্রকাশনাটা কেমন হয়েছে, প্রকাশনার যে পেপারটি আমরা পেয়েছি অত্যন্ত ঝকঝকে এবং অত্যন্ত উন্নত মানের কাগজে করা, দৃষ্টিনন্দন। কিন্তু আমি যে জিনিসটি খুবই অপছন্দ করি সেই জিনিসটা হচ্ছে ইংরেজিতে করার দরকার আছে, কারণ বাংলাদেশকে বাইরে রিপ্রেজেন্ট করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটার পেপারের মান কমিয়েও যদি এর সঙ্গে একটি বাংলা ভাষণ দেওয়া হতো, তাহলে আমি কিন্তু অত্যন্ত কৃত হতাম। কেননা আমাদের দেশের সাধারণ মানুষকেও জানতে হবে যে আপনারা আসলে কি করেছেন। যারা ইংরেজি পাঠে অভ্যস্ত নয়, যে পরিচিত নয়, তারা কিন্তু এই মহান গবেষণা থেকে কিন্তু বঞ্চিত হবে। আমি আর কিছু বলবো না। আমি আজকের আয়োজনের আমাকে আহ্বান করে এখানে সম্মানিত করার জন্য আমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সঙ্গে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা